এবার পঞ্চম দফায় দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি পালিত হল মালদা শহরের ললিত মোহন হাই স্কুলে, যার মূল উদ্যোক্তা ছিলেন মালদা জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক। তার উদ্যোগে এদিন ললিত মোহন হাই স্কুল, ইংরেজবাজার ব্লক, ইংরেজবাজার শহর সহ পুরাতন মালদা শহর এলাকার সমস্ত হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে দুয়ারে শিক্ষা দপ্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ 3টি চক্রের অপর বিদ্যালয় পরিদর্শকরা। তারা বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগের কথা শোনেন এবং সেই সমস্ত সমস্যার সমাধানে আগামী দিনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান। আজকে হচ্ছে ইংরেজবাজার ব্লক মিউনিসিপ্যালিটি এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি এই নিয়ে হচ্ছে, এবং এখানে আমাদের পরিদর্শকদের মধ্যে সবাই আছে এবং আমরা এই বার্তাই দিতে চাই যে আমি নাই আমরা, এবং আমরার মাধ্যমে আমরা যে শিক্ষকদের যে অসুবিধা, সেই অসুবিধাগুলো আমরা শুনতে চাই। আমরা বলছি না যে আমরা 100% এটা দূরীকরণ করতে পারবো, কিন্তু আমরা যদি 50%ও করতে পারি তাহলে আমরা আমাদের যে পরিদর্শকদের টিম, আমাদের মালদার যে সবচেয়ে বড় টিম পরিদর্শকদের, সেই টিম নিজেদের পরিশ্রমকে সার্থক বলে মনে করি। আমাদের এই টিমকে নিয়ে শিক্ষকদের কাছে যেতে চাই, তাদের প্রবলেম শুনতে চাই এবং সেই প্রবলেমটাকে আমরা সমস্ত সমাধানে এগিয়ে যেতে চাই। মালদা জেলা সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল বৃহস্পতিবার। বামনগোলা চক্র এবং বামনগোলা পূর্ব চক্রের ব্যবস্থাপনায় এদিন বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মহেশপুর হাই স্কুলে। উপস্থিত ছিলেন বামনগোলা পূর্ব চক্রের স্পেশাল এডুকেটর বিবেক কুমার দাস। এদিন তার তত্ত্বাবধানে দুটি চক্রের বিভিন্ন হাই স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর মোট 19 জন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। আজকে বামনগোলা ব্লকের অন্তর্গত বামনগোলা সার্কেল এবং বামনগোলা ইস্ট সার্কেলের 2 সার্কেল মিলে আজকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত এই সমস্ত বাচ্চাদের একটা আর্ট কম্পিটিশান হলো। এটি আমাদের মালদা জেলা সর্বশিক্ষা মিশন ও ইউনিসেফের এই প্রোগ্রামের অংশগ্রহণের মাধ্যমে আজকে এদের যে আর্ট কম্পিটিশানটা হলো তাতে 19 জন পার্টিসিপেশন করেছে। উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে এই বাচ্চারাও যে কিছু করতে পারে সেটা মানুষের কাছে পৌঁছানোই এটা হলো।